মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আচ্ছা, মা বাবাকে কে কে দুঃখ দিয়েছে একটু হাত তুলে দেখা। দুঃখ দিয়েছে কেউ? দুঃখ দিলে পরে কেউ বলবে না, ঠিক না? দেখো যে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়া যদি দুঃখ পায় নামাজ রোজা বেকার হয়। মা জননী কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে। মা জননী মা জননীর দোয়াতে মা জননীর দোয়াতে সবই পাওয়া যাবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। মা জননী মা জননী দুঃখ পেলে নামাজ রোজা হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। যেরকম মা বাবাকে ভালোবাসতে হবে, ঠিক না? মা বাবাকে ভালোবাসতে হবে। মা বাবা যারা মা বাবার সেবা করেছে, যারা মা বাবাকে ভালোবেসেছে, এই বাবাজি মুসলমান ভাইয়েরও তারা বাবাজি সব পেয়ে গেছে। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, একজন বাবাজি গরিব, একজন গরিব ভাই তার মাকে এত মহব্বত করতো রে বাবা, এতটা ভালোবাসতো, এতটাই ভালোবাসতো। মা বাবা এমন একটা কিসিমের বাবা, মা বাবাকে যারা ভালোবেসে নিয়েছে, মা বাবাকে যারা মহব্বত করে নিয়েছে, তারাই বাবাজি মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাও, একজন গরিব ভাই মাথাটা কিছুই বাবা বুঝে না, শুধু মা মা মা। মা জননী বিছানগত হয়ে গেছে। বাবাজি মুসলমান, মা জননী বিছানগত হয়ে গেছে রে বাবা। সেই বাড়িতে আরো একটা সন্তান আছে, তার বাবা হাই পাই ব্যাপার। বুঝলেন না? একবার তো দুটো সন্তান, একটা আছে হাই ফাই আর একটা আছে গরিব। ওই গরিব বেটা বলছে, গো মা জননী, মা তুমি তো বিছানগত হয়ে গেছো, ও মা গো মা, আপনার কাছে একটা আবেদন করবো গো মা, তুমি টেনশন করো না, তোমার আর একটা বেটা আছে, তোমার বেটা যদি তোমাকে দেখভাল না করে, আমি তোমাকে দেখভাল করতে চাই। দরকার হয় মানুষের বাড়িতে চেয়ে নিয়েছে, মা গো আমি তোমার দেখভাল করবো। এ বাবাজি মুসলমান ভাইরাও, মা জননী বিছানগত হয়ে গেছি, মা জননী বিছানে পেশাব করি, বেটা
পরিষ্কার করে দেয়, জোরে বলেন মা জননী আপনার কিনা বিছানা পায়খানা করে দেয়, বেটাতে পরিষ্কার করে দেয়। কিন্তু বাবারে বেটার বউ আছে শুধু লাখ মুড়া টুটপুরা। ও মা কালা শুনে দাও, তোমার শাশুড়িকে যদি তুমি দেখভাল করতে পারো, তুমিও একদিন শাশুড়ি হবা, তোমাকে দেখভাল করবে, ঠিক না? আর তুমি যদি না দেখো, জীবনে তোমাকে দেখভাল করবে না। বাবাজি, এই গরিব ভাই মার বিছানা পরিষ্কার করে দেয়, মার বিছানাকে একবারে বাবাজি পরিষ্কার রাখে, মা পেশাব করে মাকে গোসল করায়া দেয়। এই নাম তো বেটা, জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন বেরাদার মজা সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, আমার আব্বা যে মুসলমান ভাইরাও, বড় জনা বউ চাইছে, বলো তো একবার চিন্তা করে রাখছেন, মৌলভী সাহেব গেছে, মৌলভী সাহেব বলতে যায় আপনার মাকে আপনি দেখভাল করেন না? বলে না। বলে কেন? বলে মা আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট কিছু দুঃখ, মানে বেশি জমি আমার ছোট ভাইকে বা মেজো ভাইকে দিয়েছে, তার জন্য আমার রাগ, আমাকে আল্লাহ বড় লোক বানিয়েছে, ওই রকম মাকে আমি দেখতে চাই না। খবরদার! আল্লাহ বলছে আমি গরিবকে বড় লোক বানাতে পারি, আর বড় লোককে গরিব বানাতে পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? ওই মৌলভী সাহেবটা বলছে এক কাজ করো, তোমার বিবির প্রতি তুমি মহব্বত দেখাচ্ছ, এক কাজ করো, তুমি মনে মনে চিন্তা করবে, একদিন তুমি বিষ পান করবা, মানে অরিজিনাল বিষ পান করবা না, এমনি মানে অভিনয় করবা যে আমি বিষ পান করেছি। যদি তোমরা আমাকে বাঁচাতে চাও, তা আমার শরীরের রক্ত তোমাদের শরীরে ঢুকাবো, যদি বেঁচে যেতে পারো তাহলে তোমার স্বামী বেঁচে যাবে। এই কথা যখনই বলা মনে হয়েছে, মা নিজের বাড়ি বউকে চেক ইন করছে, হঠাৎ করে বিস্পান করে, যেমন বিস্পান করলে যেমন করে করতে করতে বাবা দেবো মা বলতেছে স্বামীকে কি ব্যাপার, আপনার এত সুন্দর শরীর ছিল, আপনার কি হয়েছে বলুন না বলুন না। তখন বলতেছে বলো বিবিরে আমি বিষ খেয়ে নিয়েছি, আমি তো মরে যাব, আর বাঁচবো না বাঁচবো না। বেরাদুল ইসলাম মৌলভী সাহেব এসে বলতেছে এ বোন তোমার স্বামী আর বাঁচবে না, এত বড় বাড়ি, এত জমি জায়গা, এত টাকা পয়সা তোমার স্বামী আর পাবে না, সব তোমাদের হয়ে যাবে। এদিকে বিবির মনে কিন্তু খুবই আনন্দ, স্বামী মরে যাচ্ছে, তার দিকে কোনো জ্ঞান নাই রে বাবা। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরামাও, এদিকে মৌলভী সাহেব বলতেছে বলো গো বল, তোমার স্বামীকে যদি বাঁচাতে চাও, তোমার স্বামীর শরীর থেকে একটু রক্ত নিও, তোমার শরীরে ঢুকাবো, তুমি মরে যাবা, তোমার স্বামী বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবাজি কথা বলো, বলার পরে বাবাজি বিবিতে কোনো মতে নিতে চাই না, বিবিতে বলতেছে বলে কে নিবে, আমার স্বামী মরতে বসেছে, ওকে মরতে দাও, আমি আমার জমি জায়গা পাবো, আমি বড় গাড়ি পাবো, আমি আপনার কিনা টাকা পয়সার ব্যালেন্সের মালিক হবো। এই কথা যেমনই বলাও, কিন্তু স্বামীর বাবা বুকটা বাবা ফেটে যায়। স্বামী তো পরীক্ষা করে দেখে বিবি আমাকে কেমন ভালোবাসে। বেরাদুল ইসলাম মৌলভী সাহেব বলতেছে বলো গো আপনার মার কাছে চলেন। মার কাছে যখন নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে মৌলভী সাহেব বলছে বলো গো বুড়িমা, আপনার সন্তান বিষ পান করেছে গো, আপনার সন্তান বিষ পান করেছে, আচ্ছা বলুন না আপনি কি বিষটা শরীরে নিতে পারবেন নাকি? আপনার সন্তানের শরীর থেকে রক্ত টেনে আপনার শরীরে ঢুকায়া দেব, আপনি মরে যাবেন, আপনার বেটা বেঁচে যাবে। হবে না? মা জননীর চোখের পানি ফেলে বলছে বেটা রে, আমি তোমাকে আমার গর্ভে 10 মাস 10 দিন রেখেছিলাম। কতদিন? 10 মাস 10 দিন আমি রেখেছিলাম, কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বুড়ি মা কেঁদে কেঁদে বলছে বেটা তুমি আমাকে পেটের ভিতরে থাকতে কত লাথি মেরেছো, কত আমি কষ্ট পেয়েছি, সারা রাত বেদনায় ঘুমাতে পারি না। ও বেটা আমি তোমাকে দুনিয়াতে জন্ম দিয়েছি বেটা, ওই বেটা
না তোমাকে বাঁচাবো। ও মাওলানা সাহেব, এক কাজ করেন, আপনি তাড়াতাড়ি করে একটু শরীরে রক্ত নিয়া আমার শরীরে ঢোকায়া দাও, আমি মরে যাব, আমার বেটা বেঁচে যাবে। বাবাজি বেটা হাও হাও করে কান্না করতেছে, বলে আল্লাহ গো, আমার মামাকে এতটাই মহব্বত করে, আমার মামাকে এতটাই ভালোবাসে, আমার বিবির টাকা পয়সার লোভ, আমার বিবির টাকা পয়সা জমি জায়গার লোভে এত অহংকার পড়ে আসতেছে। আমার এত সুন্দর মা, আমার মা আমার জন্য জীবন দেয়, আমার মা মরে যাবে আমাকে বাঁচাবার জন্য, আমি আর বিবি চিনলাম না, আমার মা ছাড়া দুনিয়ায় কিছুই না। এই বাবাজি মুসলমান ভাইরাও, তার বিবিকে বাড়ি থেকে বিদায় করলো, বলে তোর মতো বিবির দরকার নাই, আমি তো পরীক্ষা করে দেখছিলাম তুই আমাকে কেমন ভালোবাসিস, তুই তো আমার জমি জায়গার লোভে পড়ে আছিস, তুই তো টাকা পয়সার লোভে পড়ে আছিস, আমাকে তো তুই মহব্বত করি না। দেখ আমার মা আমার জীবন দিয়া, নিজের জীবন দিয়া বেটাকে বাঁচাতে রাজি আছে। ও ভাইরাও, সোনা মানিকেরাও, আপনাদেরকে বলবো বিবিকে বিবির জায়গাতে রাখুন, ঠিক কিনা? বিবিকে বিবির জায়গাতে রাখুন, বোনকে বোনের জায়গাতে রাখুন, বাবাকে বাবার জায়গাতে রাখুন, বউকে বউয়ের জায়গাতে রাখুন, বোনকে বোনের জায়গাতে রাখুন, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখুন, সব বাবা ঠিক হয়ে যাবে, ঠিক না? বিবিকে মোহাব্বত করো, মার দিকে তাকাও না, তোমার মতো সন্তানের দরকার নাই। এখনো কোন ভাই আছে বলে মনে সাহেব, আমরা 5 ভাই, 2 ভাইকে জমি লেগে দিয়েছে, 3 ভাইকে দেয়নি, দেখ তাতে কি হয়েছে? আপনার মাকে যেরকম মোহব্বত করতে হবে সেই রকম মোহব্বত করে যেতে হবে। আপনার 5 ভাইয়ের মধ্যে 2 ভাইকে জমি দিয়েছে, 3 জনকে দেয়নি, এই হিসাব আপনার মা দিবে আল্লাহকে, নাকি? আপনি দুনিয়া থাকতে বিচার করছে, 2 ভাইকে জমি দিয়েছে, কে দেখবো আমাকে, ওকে ভাতই দিব না খেতে, আচ্ছা না বলে কি বলে না? তো বাবা যে মুসলমান, খবরদার বাপ মাকে কেউ ফেলে দিবেন না, বাপ মাকে ভালোবাসবেন, বাপ মাকে মহব্বত করবেন, বিবিকে ভালোবাসতে হবে, বিবির সঙ্গে মহব্বত রাখতে হবে। আমার নবী বলতেছেন, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে।